এই কোনো একটা রাস্তা, কোনো একটা বাড়িওয়ালা, কোনো একটা মেল ফ্যাক্টরি, কলকারখানা বলতে পারবেন যে সাইদুল মাবদুর এসে ফিটিং দিয়েছে 10 টাকা? অনেকে প্রোগ্রাম করলে লাভবান হয়, আর আমি প্রোগ্রাম করলে আমার সম্মানে যে মাসেটা পাই সেটা ইনভেস্ট করে দিতে হয়, বাড়ি ভাড়া পাই সেটাও করতে হয়। আমি যদি মিথ্যা কথা বলি, খোদার কসম বললাম, খোদার আরশ গজব পড়বো পর্যন্ত। আমি যদি মিথ্যা কথা বলি, আমি ফিটিং দিয়ে খাই না, আর কোনো কিছু করতে গিয়ে আমি কারো কাছ থেকে 10 টাকা চাঁদাই নেই না। এমন কোনো মামুর পোলা আছেন বলতে পারবেন যেই প্রোগ্রাম করতে গিয়ে সাইদুল মাবদুর আজকে টাকা চাইছে? সত্যি কিনা বলেন না? হ্যাঁ, আমি এলাকায় আইসা ধন্যবাদ দেই না, আমাকে আপনারা 24 ঘন্টায় পান। তবে আমার একটা বিশ্বাস আছে, যদি আমি সাইদুল মাবদুর মুখটা বলি, কোনো এলাকার লোক কেউ বাইরে থাকবো না, সবাই ভিতরে থাকবে। এই ফেথ, এই বিশ্বাস, এই ভালোবাসা আপনাদের প্রতি আমার আছে। কারণ আমি ফাটকেরা নেতা হই নাই, আমি ফাটকেরা কোনো ঘরের থেকে আসি নাই, আমি জলিল মাবদুরের ছেলে। আমরা এই জন্য আমার মূলত আপনাদেরকে নিয়ে আজকে বসার উদ্দেশ্য, আমি প্রতি এলাকায় বসবো, প্রতিটা এই জন্য বসবো যে আপনারা তো একসময় আমাকে ভোট দিচ্ছেন, আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। 2015 সবচেয়ে বেশি ভোটে আমি নির্বাচিত হয়েছি। এখনো যদি আমি নির্বাচন করি, আর 10 জন প্রার্থীও যদি আসে, সাইদুল মাবদুরের অর্ধেক ভোট পাইব না। আপনাদের প্রতি সেই ভালোবাসা, সেই বিশ্বাস মাবদুর পরিবারের আছে। কি মিথ্যা করলাম বাবা? আমি কি মিথ্যা কথা বললাম? অনেক দল আসবে, অনেক কিছু আসবে, কিন্তু মাবদুর পরিবারের একটা বিশ্বাস, শত লোক আসুক ধান দেয়া লইব, মরে যাবো গা, বাট তোরে ভোট দিব না মাবদুর গোসারা। এইটা সাইদুল মাবদুরের বিশ্বাস আছে। এটা কি আমি কিন্তু এই গর্ব করি। এই কামরাঙ্গীরচরের ইতিহাসে, মুস্তফা মাহমুদ তুমি আমার বয়সে বড়, আমরা কি কামরাঙ্গীরচরে কখনো দেখেছি যে একজন লোক 4 বার এমপি এই কামরাঙ্গীরচরের মাটিতে ইতিহাসে? হ্যাঁ, দেখেছি? আলমা চাচা, আমি তোমার পেটের পোলার সমান, সত্যি কিনা? আমরা কি দেখেছি কামরাঙ্গীরচরে 2 বার নির্বাচিত হয়েছে? তো কি আল্লাহ দিছে সম্মান, তো উনি সম্মানী লোক। হ্যাঁ, আমরা সবাই তাকে আগামী শুক্রবার দিন ইনশাআল্লাহ সম্মান প্রদর্শন। এবং আমরা 57 নম্বর ওয়ার্ডের জনগণ, যে মাননীয় সাংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম, মাননীয় মেয়রের দৃষ্টি আছে বলে আমরা অন্যান্য ওয়ার্ডের চাইতে আমরা অনেক ভালো আছি। আমাদের এখানে সন্ত্রাসী, রাজধানী, ছিনতাই, ডাকাতি, মারামারি, দরাদরি, কাটাকাটি, দলীয় কোনো দ্বন্দ্ব নাই। আছে? হ্যাঁ, সত্যি করে কেমন আছে? আছে কিনা? কোন দলীয় দ্বন্দ্ব আছে এখানে? হ্যাঁ, আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমার পরিবার আওয়ামী লীগ বান্ধব, ওই পরিবারের থেকে আমি আসছি, আমি আওয়ামী লীগ করি। কিন্তু বিগত নির্বাচনে আমি যখন নির্বাচন করছি কাউন্সিলর, আমার লগে বিএনপি বা বিভিন্ন দল যারা দাঁড়াইছে, তারা ভোট পাইছে কত? 101টা। তাহলে সেখানে সাইদুল মাবদুর 15,000 16,000 ভোট কেমনে পায়? তো ব্যক্তি হিসাবে আমাকে ভালোবেসে সবাই ভোট দিয়েছিলেন না? দিয়েছিলেন কিনা? আমি আপনাদের পাশেই ছিলাম, আছি। হ্যাঁ, থাকি কিনা ক্ষমতায় সেটা জানি না, কিন্তু আপনাদের পাশে থাকা আমার একটা বংশগত পরম্পরা, বংশগত একটা ঐতিহ্য। আমার বাবা আপনাদের পাশেই ছিল, অস্বীকার কেউ করতে পারবেন? আমি ওই ঘরের থেকে আসছি। তাই আমার মাননীয় সংসদ আগামী শুক্রবার আপনাদের এখানে আসবে, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এখানে আমার নেতাকর্মীরা আছে, এদের চাইতে আপনারা যদি আগে থাকেন তাহলে আমি সাইদুল মাবদুর আমি সম্মানিত হব, আপনাকে আল্লাহ সম্মানিত করব। অপরিকল্পিত নগর পরিকল্পিত করতে গেলে সময়ের দরকার, সময়ের দরকার। এজন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘদিন আজকে 15 বছর ক্ষমতা থাকার কারণবশতে আমরা উন্নয়ন কি জিনিস তা
ভোগ করতেছি, নিজের চোখে দেখতেছি। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি একটা গভর্নমেন্ট, একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জাতি দ্রুত ডেভেলপ হয়। যেমন 90 দশকে আগে বা 90 দশকে মালয়েশিয়া আমাদের চাইতে কি ছিল? গরিব ছিল মালয়েশিয়া। মাহাথির মোহাম্মদ 25 বৎসর ক্ষমতায় থাকার পরে আজকে সেই মালয়েশিয়া কোথায়? আমরাও চাচ্ছি হ্যাঁ উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে আমরা 2000 এখন আমরা ডিজিটালে আছি। আমরা ডিজিটাল থেকে আগামী 2024 আমাদের মাননীয় সংসদ, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে চতুর্থবারের মতন ঢাকা দিয়ে মনোনয়নপত্র দিয়েছেন, নৌকার প্রতীক দিয়েছেন। আমরা কি আগামী 2024-এর সাথেই জানুয়ারি নির্বাচনে অনেক কথাই বলে, আমরা যত আমাদের কিছু কাজ অসম্পূর্ণ আছে, আমাদের ওয়ার্ডে কমিউনিটি সেন্টার নাই, আমাদের একটা খেলার মাঠ নাই, এটা তো আমাদের প্রয়োজন। এই প্রয়োজনটা যদি আমাদের করতে হয়, কিছু কাজ রয়ে গেছে আমাদের, যা পরিকল্পনা আছে, কিন্তু পরিকল্পিত করতে গেলে আগামী 7ই জানুয়ারি আপনারা আমার মাননীয় সংসদ অ্যাডভোকেট কামরুল ইসলাম নৌকার প্রতীক নিয়ে এলাকা থেকে নির্বাচন করবেন চতুর্থবারের মতন। আমরা ঢাকা দক্ষিণের ভিতরে কোথায় কত ভোট পড়ে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা মমিনবাগবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, 17 নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আমরা অন্য ওয়ার্ডের চাইতেও তাকে বেশি ভোটে নির্বাচিত করব।